হ্যালো ফ্রেন্ড, ৫ থেকে ৮ বছরের বাচ্চাদের হাফ প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। একটা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টিকে দুই ভাঁজ করে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। প্রথমে আমি সামনের পার্ট কাটবো। সমান করে দাগ দাগ করে নিচ্ছি। প্যান্টের ঝোল ছিল আমার ১১। এইভাবে ১ ইঞ্চি মাইনাস করে ধরতে হবে। ১১-এর সঙ্গে হাফ ইঞ্চি যোগ ১১.৫তে দাগ কাটবো একটা, তার সঙ্গে ২.৫ যোগ মানে ১৪তে দাগ কাটবো একটা। এইভাবে ১ ইঞ্চি মাইনাস করে ধরছি কারণ উপরে বেল্ট যোগ হবে। হাইলাইন নামাচ্ছি। ছোটদের হাইলাইন ৬.৫ থেকে ৭ নামালে যথেষ্ট। প্যান্টের স্ট্রেট কাটের জন্য সমান করে দাগ, সোজা করে দাগ করে নিচ্ছি। থোড়া থোড়া যা হবে তার থোড়াকে ২ দিয়ে ভাগ করতে হবে। থোড়া আমার ১৯, ২ দিয়ে ভাগ করলে হলো আমার ৯.৫। তার থেকে মোটামুটি ১.৫ ইঞ্চি ভিতরে একটা দাগ করতে হবে। একটু ক্রস করে উপরের দিকে দাগটা মিলিয়ে দিতে হবে। হাফ ইঞ্চি ডাউনে একটা দাগ করে নিচ্ছি। কোমর ২২, মানে কোমরকে ৪ দিয়ে ভাগ করতে হয়। ২২ হলে সেখানে হলো আমার ৫.৫। তার সঙ্গে ২ যোগ নিচ্ছি। ১ ইঞ্চি কুচির জন্য, ১ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। ক্রস পকেটের জন্য ১.৫ ইঞ্চিতে দাগ করছি। নিচে মোটামুটি ৬ ইঞ্চি থেকে একটা দাগ করছি ক্রস পকেটের জন্য। মোহরি ছিল আমার ১৮। ১৮ ২ দিয়ে ভাগ করলে ৯ হয়, সেই ৯ একটা দাগ করে নিচ্ছি। সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। কেটে নিচ্ছি। এটা হলো আমার সামনের পার্ট। এবারে আসবে পেছনের পার্টে। এই যে এখানে হাফ ইঞ্চি ডাউন করলাম, সেই ডাউনটা পেছনের পার্টে আবার গিয়ে যোগ হবে। ঠিক এইভাবে ডবল ভাঁজ করে বিছিয়ে নিয়ে সামনের পার্টটা পেঁচাতে হবে, বিছিয়ে নিতে হবে। সামনের পার্টে যে হাফ ইঞ্চি ডাউনটা সেটা পেছনের পার্টে এসে প্লাস হবে।
এইভাবে দাগগুলো দিয়ে নিতে হবে। এই থোড়াতে 2.5 ইঞ্চি যোগ করতে হবে, মোহরতে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এবার কোমর ছিল আমার 22, 4 দিয়ে ভাগ করলে হলো 5.5। 5.5 দাগ করে নিলাম। এবার টেকিনের জন্য 1.5 ইঞ্চি নিচ্ছি। এবার বাড়তি 2 ইঞ্চি নিচ্ছি, যাতে কোমরটা পরে আমরা ঢিলা করতে পারি। এইভাবে দাগগুলো মিলিয়ে দিতে হবে। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি। সেলাই মার্জিন পয়েন্ট করে নিচ্ছি, যে বাড়তিটাকে পয়েন্ট করে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার আসলাম বেল্টে। ছোটদের বেল্টের জন্য আমরা 2 ইঞ্চিতে একটা দাগ করব। বড়দের হলে এটা 3 হতো, ছোটদের 2 হবে। 2 নিলে যথেষ্ট। তার সঙ্গে আরো 2 যোগ। এবার এইখান থেকে কোমরকে বেল্টের ক্ষেত্রে কোমরকে 2 দিয়ে ভাগ করতে হবে। কোমর ছিল 22, সেখানে 11তে দাগ করছি। এগারোতে দাগ করে নিলাম। যে বাড়তি 2 ছিল সেই 2 দাগ করলাম। আর কোমরে যে বেল্টের সঙ্গে যে লুপগুলো বসে সেই লুপের জন্য 1.5 ইঞ্চিতে দাগ করলাম। এই সাইড থেকে মোটামুটি মোটামুটি 3 ইঞ্চিতে দাগ করলাম। এবার এইখান থেকে ওই দাগের যে দাগ দুটো দেখা যাচ্ছে সেটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে যা হবে ঠিক সেইখানে বেল্ট লুপের জন্য পয়েন্ট করে নিলাম। 2 দিয়ে ভাগ করে যা যাবে হবে তাই। প্যান্টে মোটামুটি 6টা লুপ বসে। এটা হলো এক পিসটা। এবার এটাকে সমান করে এভাবে ভাঁজ করে তাহলে ডবল পিসটা বেরিয়ে আসবে। ডবল দিকে দাগ দেওয়ার দরকার নেই, এভাবে কেটে নিলেই হয়ে যায়। এবার এইখানে 2টা মাইনাস করেছিলাম, এইখানে এই প্রথমে এই 2 ইঞ্চিটা থাকবে, কিন্তু নিচেরটা কেটে ফেলে দিতে হবে। এটার মধ্যে বোতাম ঘর বসবে, তার জন্য বোতাম ঘরের জন্য এইভাবে কেটে নিচ্ছি। এটা হুক বসবে, এটা মোটামুটি সামান্য একটু এইভাবে কেটে নিতে হবে। কাটিং কমপ্লিট। এবার এটাকে ইস্ত্রি করে বসিয়ে নেব কাপড়ে। চলে আসলাম ইস্ত্রিতে। এইভাবে উল্টা করে কাপড়টা বিছিয়ে নিতে হবে। এটা কাপড়ের উল্টা দিক। এবার খেয়াল রাখতে হবে এই পেস্টিং এ দেখবে একদিকে চকচক করে, চকচক করাটা যেন উপরে না হয়, ওটা যেন নিচে থাকে কাপড়ের সঙ্গে লাগানোর জন্য। উপরের দিকে দিলে কিন্তু ইস্ত্রির সঙ্গে আটকে যাবে।
যারা তো নতুন কাজ শিখছো তারা এইভাবেই প্যান কাটিং করতে পারো। আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে শুধু আপনার কাটিং দেখালাম, এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো প্যান্টটা কিভাবে তৈরি করতে হয়। এইভাবে কেটে নিতে হবে। এবার যেটাতে হুক বসবে সেই পেস্টিংটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। পেস্টিংয়ের কাপড়টা এই পার্টের মতো হুক বসে। সেই প্রথমে 2 ইঞ্চি যেটা নিয়েছিলাম সেটা ভাঁজ করে দেব। 2 ইঞ্চি নেওয়া ছিল, এইভাবে ভাঁজ করে দিতে হবে। এই বেলটা আর অন্যরকম করে তৈরি করা যায়, আজকে আমি এইভাবে দেখালাম। কাটিং কমপ্লিট। এর সামনের পার্ট, পিছনের পার্ট এবং বেল্ট। আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থেকো।